নমস্কার প্রিয় দর্শক, চূড়ান্ত হলো শিয়ালদাহ বন্দে ভারতের রুট। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে এই বন্দে ভারত এক্সপ্রেস। শিয়ালদা এনজেপি বন্দে ভারত হবে বাংলার নবম বন্দে ভারত এক্সপ্রেস। এনজেপি থেকে রাতের ট্রেনের ক্রমবর্ধমান চাহিদার পরে এই ট্রেন চালু করা হচ্ছে বলে খবর। তাহলে চলুন এবার আমরা জেনে নেব এই ট্রেনের টাইম টেবিল ও সময়সূচি, এবং তার সাথে জানবো এই ট্রেনের টিকিটের দাম কত হতে পারে, সমস্ত কিছু। তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটির ওপর। প্রথম আপডেটটি হলো করুণাময়ী ও সেন্ট্রাল পার্কে বিশেষ ব্যবস্থা। বইমেলার জন্য মেট্রো রেলের সময়সূচি কি রয়েছে চলুন জেনে নিই। 28শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের কলকাতা বইমেলা। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই বইমেলা উপলক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রোয় শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত চলবে স্পেশাল মেট্রো। শিয়ালদা ও সেক্টর 5-এর মধ্যে সোমবার থেকে শনিবারের মধ্যে প্রতিদিন আপ ও ডাউন লাইনে 106টি মেট্রো চলবে, কিন্তু বইমেলার সময় সংখ্যাটা বেড়ে হচ্ছে 122টি। আপ লাইনে চলবে 61টি মেট্রো ও ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেও সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। শিয়ালদা থেকে সেক্টর 5-এর উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55। উল্টো পথে প্রথম মেট্রো 7:05। শিয়ালদা থেকে রাতের শেষ মেট্রো 9:35। সেক্টর 5 থেকে শেষ মেট্রো রাত 9:40। বইমেলা যতদিন চলবে ততদিন দুপুর 2:05 থেকে রাত 9:15 মধ্যে প্রতি 12 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। বইমেলা পার্কের সবথেকে কাছের স্টেশন করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক। যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা থাকছে ওই দুটি স্টেশনেও। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদা থেকে সেক্টর 5-এর জন্য বিশেষ মেট্রো ব্যবস্থা রাখা হচ্ছে। সব স্টেশনেই ভিড় সামাল দেওয়ার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। তাছাড়া সকলের পক্ষে অনলাইনে টিকিট কাটা সম্ভব নাও হতে পারে, সেই কারণে কাউন্টারে অতিরিক্ত কর্মীও রাখা হচ্ছে। এই অংশে গোটাটাই প্ল্যাটফর্ম স্ক্রিনডোর রয়েছে, ফলে আধুনিক প্রযুক্তির কারণে বাকি সমস্যা হওয়ার কথা নয়। শনি ও রবিবার ভিড় বাড়তে পারে, তাই এই 2 দিন চাহিদা বুঝে সময়ের ব্যবধান কমিয়ে মেট্রো চালানো যায় কিনা সেটা দেখবে কর্তৃপক্ষ। গিল্ডের পক্ষ থেকে আবেদন জানানোয় আপাতত মেট্রোর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ স্থগিত করা হয়েছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো যাত্রীদের জন্য বড় খবর। তৎকাল টিকিট বুকিংয়ে নতুন নিয়ম ঘোষণা করল ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করছে। এই নতুন নিয়মগুলো 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর করা হয়েছে। যাত্রীদের সুবিধা বাড়াতে এবং টিকিট বুকিং প্রক্রিয়া আরও সহজ করতে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন নিয়ম ও আপডেটের সব তথ্য। তৎকাল টিকিট হলো একটি বিশেষ সেবা যেখানে যাত্রার তারিখের একদিন আগে টিকিট বুক করার সুবিধা পাওয়া যায়। এর মাধ্যমে শেষ মুহূর্তে ভ্রমণের জন্য টিকিট বুক করাও সম্ভব হয়। তৎকাল টিকিটের জন্য সাধারণ টিকিটের তুলনায় বেশি ভাড়া ধার্য করা হয়, তবে নিশ্চিত আসন পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। বুকিং শুরুর নতুন সময় হচ্ছে এসি ক্লাসের জন্য সকাল 10টা, নন এসি ক্লাসের জন্য সকাল 11টা। পরিবর্তিত সময় অনুযায়ী যাত্রীরা এখন আরও সহজে টিকিট বুক করতে পারবেন এবং সার্ভারের ওপর চাপ কমবে। 2. মাসিক টিকিট সীমা। প্রতি আইডি থেকে এক মাসে সর্বাধিক 6টি টিকিট বুক করা যাবে। যদি আইডি আইআরসিটিসির অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তবে 12টি টিকিট বুক করা যাবে। 3. একেবারে সর্বাধিক 4টি যাত্রীর জন্য টিকিট বুক করা যাবে। 4. বাড়তি ভাড়া অর্থাৎ তৎকাল সারচার্জ। স্লিপার ক্লাসের জন্য 100 থেকে 200 টাকা, এসি 3 টায়ারের জন্য 300 থেকে 400 টাকা, এসি 2 টায়ারের জন্য 400 থেকে 500 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য 400 থেকে 500 টাকা। টিকিট বুক করতে গেলে এক আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ লগ ইন করুন। 2. প্ল্যান মাই জার্নি বিভাগের সমস্ত তথ্য দিন, অর্থাৎ স্টেশনের নাম, দিন, তারিখ ইত্যাদি। 3. তৎকাল কোটা বেছে নিন। 4. উপলব্ধ ট্রেন থেকে পছন্দসই ট্রেন নির্বাচন করুন। 5. যাত্রীদের তথ্য দিন এবং পেমেন্ট সম্পূর্ণ করুন। 6. নিশ্চিত টিকিটের জন্য পেমেন্ট সফল হওয়ার পর টিকিট ডাউনলোড করুন। এবার জানব তৎকাল টিকিটের জন্য প্রয়োজনীয় কিছু নথি। 1. আধার কার্ড। 2. প্যান কার্ড। 3. পাসপোর্ট। 4. ড্রাইভিং লাইসেন্স। 5. ফটো আইডি অর্থাৎ সরকারি অনুমোদিত হতে হবে। তৎকাল টিকিট সাধারণত নন রিফান্ডেবল হয়, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে রিফান্ড পাওয়া যেতে পারে। যদি ট্রেন 3 ঘন্টার বেশি দেরি থাকে বা ট্রেন বাতিল হলে বা যাত্রী লোয়ার ক্লাসে ভ্রমণে বাধ্য হলে। দ্রুত ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন।
বুকিংয়ের আগে আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করুন। যাত্রার তথ্য এবং পেমেন্ট অপশন আগেই প্রস্তুত রাখুন। প্রয়োজনে বিকল্প স্টেশন বা ট্রেন বেছে নিন। আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করুন। লগ ইন করে তৎকাল অপশন নির্বাচন করুন। যাত্রার তথ্য দিন এবং পেমেন্ট করুন। শেষ মুহূর্তে ভ্রমণের টিকিট বুক করার সুযোগ, নিশ্চিত আসন পাওয়ার সম্ভাবনা। সব ক্লাসের জন্যই তৎকাল টিকিট উপলব্ধ। তৎকাল টিকিট বুক করার সময় সতর্ক থাকুন এবং সব তথ্য সঠিকভাবে ভরুন। প্রয়োজনে আইআরসিটিসির ওয়েবসাইট বা নিকটস্থ রেলওয়ে স্টেশনের সঙ্গে যোগাযোগ করুন। এই তথ্য শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। নিয়ম এবং পলিসিতে পরিবর্তন হতে পারে। সবসময় আইআরসিটিসি বা রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করুন। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো চূড়ান্ত হলো শিয়ালদহ বন্দে ভারতের রুট। চলুন জানবো এই ট্রেনের গন্তব্য, ভাড়া ও সময়সূচি। হাওড়ার পর শিয়ালদহ থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী কয়েক মাসের মধ্যে নতুন রেক পেতে পারে পূর্ব রেলের এই ডিভিশন। তার আগে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। স্টেশন থেকে শুরু করে লাইনের মান উন্নয়নের কাজও করা হচ্ছে। একই সঙ্গে তৈরি হচ্ছে বিশেষ ডিপো। আর এই সমস্ত কাজ মিটলেই শিয়ালদহ স্টেশন থেকে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন ছাড়তে পারে বলে জানা যাচ্ছে। তবে কোন রুটে এই ট্রেন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলতে পারে নতুন একটি বন্দে ভারত। সারা বছরই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার একটা হিড়িক মানুষের থাকে। হাওড়া থেকে এনজেপি পর্যন্ত যে বন্দে ভারত চলে তাতে টিকিট পাওয়াটা রীতিমতো চ্যালেঞ্জের। সবসময় দীর্ঘ ওয়েটিং তালিকা। আর এই প্রবল চাপ সামাল দিতে এবার শিয়ালদহ থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত চালানোর ভাবনা, এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। খবর অনুযায়ী শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস মাত্র 8 ঘন্টার কম সময় 567 কিমি পথ অতিক্রম করবে। এই রুটে এটাই হবে দ্রুতগতির ট্রেন। এরপরেই পদাতিক এবং দার্জিলিং মেল রয়েছে গতির নিরিখে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে 6 দিন চালানো হবে। শুধু পর্যটনে বিপ্লব ঘটাবে না, আর্থিক উন্নতির ক্ষেত্রে নয়া এই ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। আর সে কথা মাথায় রেখেই বর্তমান বোলপুর, শ্রীনিকেতন, মালদা টাউন এবং বারসই জংশন সহ প্রধান স্টেশনগুলিতে এই ট্রেন থামবে বলে খবর। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ট্রেনও শিয়ালদহ থেকে সম্ভবত সকাল 6টায় ছাড়তে পারে। এরপর সেটি দুপুর 1:30 নাগাদ নিউ জলপাইগুড়িতে পৌঁছাতে পারে। একইভাবে এনজেপি থেকে দুপুর 3:30 নাগাদ ছাড়বে এবং রাত 11টা নাগাদ পৌঁছাবে শিয়ালদাতে। আবার এও শোনা যাচ্ছে সম্ভবত রাতে শিয়ালদহ থেকে ছাড়তে পারে এই নয়া বন্দে ভারত। টিকিটের দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলে খবর। এসি চেয়ার কারের ভাড়া 1600 টাকার মধ্যে, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া 2800 থেকে 2900 টাকার কাছাকাছি থাকবে বলে দাবি ওই সংবাদ মাধ্যমের।